তো এটা একটা বাংলাদেশের ভিডিও, ঠিক আছে? তো বাংলাদেশের সংসদ সংসদ হ্যাঁ, যারা এমএলএ হয়, সংসদ হয় না, তার থেকে কিছু শেখার দরকার আছে। কে শেখার দরকার আছে? হ্যাঁ, এটা যারা বোঝাতে বুঝে নিও, আর নাই তো আমার বোঝার দরকার, ঠিক আছে না? বাংলাদেশ সংসদ কি কইতাছে একটু শূন্য যায় ভিডিওটা মন দিয়া। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিব, সবার কাছে যাতে পৌঁছে যায়, আর সবাই যাতে এটা এই জিনিসটা শিক্ষা হয়, জিনিসটা ঠিক না? এই জিনিসটা যাতে সব জায়গার মধ্যে, সব দেশের মধ্যে শিক্ষাটা যাতে হয়। এইরকম ভাষণ দেওয়া খুবই মানে এরকম মানে সংসদের মধ্যে গিয়ে ভাষণ দেওয়াটা অনেকই কঠিন। হ্যাঁ, মুখে মুখে অনেক কইতে পারে, কিন্তু সংসদে গিয়ে সেটা কিছু কইতে পারে না, সংসদ ভবনে গিয়ে সেটা কিছু কইতে পারে না, এমন আছে, ঠিক আছে? যে কোনো দেশের মধ্যে, খালি আমার দেশের মধ্যে কইতেছে না, যে কোনো দেশের মধ্যে। তো এটা শিকার কোনো ব্যাপার আছে। ও হইতে পারে বাংলাদেশের ভিডিও কেউ পছন্দ হইতো না, কিন্তু হ্যাঁ ভাষণটা শুনে যায় একবার, অবশ্যই ভালো লাগবে, আগে দেখানো। এইটা চাই না, ওইটা চাই না, মারামারি, শাহবাগ, পলাশবাড়ি। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। রাম মন্দির চাই না, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোন সভ্যতা, সংস্কৃতি, কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে, মারামারি করছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন, একদম কঠিন ভাবে দেন, না এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওদের দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? একসাথে কি আমরা থাকবো না? ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না? এই দেশের, এদের দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। আমরা তো এইখানে কিভাবে আসছি? আমরা আসছি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন বখতিয়ার খাকি, হযরত শাহজালাল, শাহপরান, গেসুদারাজ, ওই চট্টগ্রামের বাইজিদ বুস্তামি, ওই বাগেরহাটের খান জাহান আলী থেকে ধরে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশরাই তো এই দেশে বলছে আছে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, তার নাম হইল সুফিবাদ। সেই সুফিবাদকে তো তারা মানে না, তারা তো মাজার ভাঙ্গে ফেলতে চায়, তারা তো আগুন দিয়া পুড়িয়ে দিতে চায়। মৌলানা মৌলভী সাহেবদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু পীর সাহেবদের দোষটা কি? যে কুষ্টিয়াতে কুপায় মারলেন কেন? ফরিদপুরে আগুন জ্বালায় মারলেন কেন? শাহজালালের মাজার ভাঙ্গার জন্য আমার এক ভাই 4 কোটি টাকা ঘোষণা করে কেন? এখানে মাজার থাকবে, আপনি যদি মাজারে ইচ্ছা হয় যাবেন, যাবেন না।